ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগতম। আমরা ক্লাস করব হচ্ছে চ্যাপ্টার 10 ক্যালকুলাস টু সেকেন্ড ইয়ার অনার্স, সেকেন্ড ইয়ার মেজর এবং নন মেজর। এখন এই ক্লাস করতে গেলে আপনারা এই 3 নম্বর ক্লাস থেকে শুরু করবেন। আপনারা কি করবেন, আগে সিরিয়ালে 1 2 3 ধাপে ধাপে ক্লাস করবেন এবং এই 10-এর কিছু বেসিক জিনিস আপনাদের আছে কোন অধ্যায়ে, আচ্ছা 9 অধ্যায়। এই জন্য আগে 9-এর ক্লাস করে আসবেন, তারপরে এই 10-এ আসবেন। ঠিক আছে, আগে 9-এর বেসিক ক্লাসগুলি করবেন, তারপরে 10-এ আসবেন। তা না হলে আপনারা 10-এর অঙ্ক বুঝতে পারবেন না। আসেন দেখেন, একটি প্রবলেম নিয়েছি, উদাহরণ 26, এটা আছে তিতাস বইয়ের। ওকে, দেখেন অঙ্কটিতে বলা হয়েছে যে দ্বিভিত্তিক ইন্টিগ্রাল ব্যবহার করে এত গোলক, একটা গোলক দেওয়া আছে, এই গোলকের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আগে আমরা ক্ষেত্রফল বের করেছি, এখন আসলো আয়তন। দেখেন আয়তন নির্ণয় করতে গেলে, কোনো কিছুর আয়তন নির্ণয় করতে গেলে এটা মূলত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই লাগে। তাহলে আয়তন নির্ণয় করতে গেলে অপারেটর লাগবে কয়টা? ডিএক্স, ডিওয়াই, ডিজেড। ক্ষুদ্র একটা আয়তন ধরবো, ঠিক আছে? মনে করেন একটা আয়তন ধরতে না ইন্টিগ্রেশনের জন্য। এবার আয়তন, ক্ষুদ্র একটা আয়তন ধরে তার ইন্টিগ্রেশন, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান ইন্টিগ্রেশন করলে কি হবে ওটা তারপরে বের করা যায়, এরকম, তাই না? ব্যাপারটা এরকম কিনা? আচ্ছা, তা এই যে ঘনকটা আছে, ঘনকের আয়তন বের করতে বলা হলে কি করতে হবে? তাহলে ঘনকের আয়তন বের করতে গেলে ওর ভিতর ক্ষুদ্র একটা আয়তন ধরতে হবে, ডিএক্স ডিওয়াই ডিজেড। আর ডিএক্স ডিওয়াই ডিজেড এইটার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। করলেই আমরা কি পাবো? কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো, তাই না? এখন তাহলে এই জায়গায় এই আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এখানে কয়টা ইন্টিগ্রেশন অপারেটর নিতে বলেছে? অপারেটর কয়টা? দ্বিভিত্তিক। ইন্টিগ্রেশনের ভিত্তি কয়টা আসতে হবে? 2টা হতে হবে, ঠিক আছে? তাইলে এখানে একটা মজার ব্যাপার, ঠিক আছে? 3টা চলক আছে, কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে 2টির সাপেক্ষে। এই জন্য যেটা করতে হবে, আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এই জায়গা থেকে যে কোনো একটিকে আগে ফ্রি করে নিতে হবে, জেড এর মানটা বের করে নিতে হবে। 3টে ইন্টিগ্রেশন, তাহলে যে কোনো একটি চলককে ফ্রি করে বাকি 2টার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ওকে, তার মানে একটি ইন্টিগ্রেশন আগের থেকে বের করে নিতে হবে আমাদের চলকের মান। তাই এখান থেকে আমরা মনে করেন জেড এর মানটা ফ্রি করে নেব, নিয়ে এক্স ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন সলিউশন। দেওয়া আছে, দেখেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু 9, তাই না? এখান থেকে আমি কি বলেছি বলেন তো? একটাকে ফ্রি করে নিতে বলেছি, জেড কে ফ্রি করে নিতে বলেছি। জেড কে ফ্রি করলে কত হবে? 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে কি করেছি? জেড কে ফ্রি করছি। তাহলে একটা জিনিস দেখেন, 3 ডাইমেনশনে এটা এটা জেড, এটা মনে করেন এক্স ওয়াই জেড। এখন এই এক্স ওয়াই জেড প্লেনে, এই যে এই প্লেনটাই, এই জেড কে ফ্রি করলে সেটা কার ফাংশন হবে? এক্স ওয়াই জেড প্লেন, মানে লম্ব অভিক্ষেপ নিয়ে আমরা কাজ করি। এখন এই দ্বিভিত্তিক ইন্টিগ্রাল দিয়ে আমরা কাজ করব। জেড কে কনভার্ট করেছি কিসের মাধ্যমে? এক্স এবং ওয়াই চলকে। এবার এক্স ওয়াই চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলেই হবে, দ্বিভিত্তিক ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গায় একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে এটা আছে কি একটা গোলক, তাই না? এটা আছে একটা গোলক। এখন 3 ডাইমেনশন, মনে করেন এক্স ওয়াই জেড। 3 ডাইমেনশনে গোলক যদি থাকে, মনে করেন কেমন হতে পারে? এইটা মনে করে 3 ডাইমেনশন, এই যে 3 ডাইমেনশন, তাই না? 3 ডাইমেনশনে একটা গোলক আছে, মনে করেন আমার হাত এই যেভাবে আছে, এটা একটা গোলক, ঠিক আছে? এটা একটা গোলক। এখন এই গোলকের আমি যতটুকু আমরা যে অক্ষগুলো দেখতে পাচ্ছি, এটা এক্স ওয়াই জেড, এইটুকু হচ্ছে ধনাত্মক। ঠিক এই ওয়াই এর এই পাশে আছে ঋণাত্মক, এইটার বিপরীত পাশে আছে ঋণাত্মক, এই জেড এর নিচের দিকে আছে ঋণাত্মক। তার মানে আমরা যতটুকু দৃশ্যমান আছে এটা আছে ধনাত্মক। তাহলে এই জায়গায় যদি একটা এরকম গোলক থাকে, ঠিক আছে কিনা? তাহলে এই যে ধনাত্মক পার্টে মনে করেন এই বরাবর কেটে দেন, আবার এই বরাবর কেটে দেন,
আর এই বরাবর কেটে দেন, তাহলে এই যে যে পার্টটা এখানে এরকম একটা পার্ট থাকবে না, এরকম একটা পার্ট হবে, কেটে দেওয়ার পরে এরকম একটা পার্ট হবে, তাই না? এখান থেকে এরকম একটা পার্ট হবে, সেই পার্টের চিত্রটা কেমন হবে? আচ্ছা, তাইলে আরেকটি জিনিস দেখেন, তাহলে এরকম কয়টা পার্ট হচ্ছে? মনে করেন যদি এটা 3 ডাইমেনশন হয়, তাহলে আলটিমেটলি কয়টা ভাগ হচ্ছে দেখেন। এরকম যদি 3 ডাইমেনশন হয়, দেখেন এইটা জেড, তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে আর এই মানে এইটা সেট করলে উপরে কয়টা ভাগ আছে? 1 2 3 4, চারটে ভাগ। আর নিচে আছে কয়টা? চারটে। তাহলে টোটাল কয়টা পার্ট আছে? 8টা, এবং সমান। এই 8টা সমান পার্ট, তাই না? কারণ এখানে একটা গোলক যদি স্থাপন করি 3 ডাইমেনশনের ভিতর রাখি, তাহলে এটা আমরা যদি ওই বিবেচনায় সমতলে আমরা কাটি, তাহলে কি পাবো? সমান 8টা ভাগ পাবো। এখান থেকে একটা ভাগ আছে, আমরা যে ভাগটা ধনাত্মক ভাবে দেখতে পাই, এই যে এটা। এরকম কয়টা পার্ট আছে উপরে? এই তলের উপর এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই তলের উপর এরকম এই একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, কয়টা আছে? 4টা, 4 4 8টা, ঠিক আছে। এখন এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা যেটা করব, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা পার্ট, মনে করেন গোলকটা সমীকরণ এরকম, ঠিক আছে। এই একটা পার্ট, এই একটা পার্টের আমরা আয়তন বের করব, করে যদি 8 দিয়ে গুণ দিই তাহলে কয়টা পার্ট পাবো? সমগ্রটার পাবো। কারণ অষ্টমাংশ, অষ্টমাংশের একটার আমরা এই জায়গায় আয়তন বের করব, করে 8 দিয়ে গুণ করলে টোটালটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 8 দিয়ে গুণ না করে আরেক ভাবে করা যাবে, সেটা দ্বিভিত্তিক না বললে আরেকটা অঙ্ক আমরা দেখবো এর পরেরটা, ঠিক আছে। এরপরে আরেকটি অঙ্ক এরকম করব। তা যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে দ্বিভিত্তিক বলেছে, আমরা একটা এই অষ্টমাংশের এক পার্টের আয়তন বের করব, করে 8 দিয়ে গুণ করব, করলে টোটালটা পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখেন জেড কে ফ্রি করেছি এক্স ওয়াই তে কনভার্ট, যেহেতু কেন কনভার্ট করব, কারণ এখানে দ্বিভিত্তিক বলেছে, তাই এক্স ওয়াই কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এবার আমরা কি করব। এখন প্রথম অষ্টমাংশের আয়তন সমান, প্রথম অষ্টমাংশের আয়তন সমান, এটা মূলত কোন তলে আসবে? তাহলে এক্স ওয়াই তলে, তাই না? জেড ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে তো সম্পূর্ণ গোলকের আয়তন, তাই না? অতএব সম্পূর্ণ গোলকের, সম্পূর্ণ গোলকের আয়তন, সম্পূর্ণ গোলকের আয়তন, তাহলে কি হবে? আর 8 দিয়ে গুণ করতে হবে, এটা আছে এক পার্টের, 8 দিয়ে গুণ করলে অষ্টমাংশ, মানে টোটাল সমগ্রটা, তাই না? আচ্ছা, তাহলে হবে ডিজেড ডিএক্স ডিওয়াই। এইবার এই ইন্টিগ্রেশনটা করতে পারলে, আমাদের লিমিট নির্ণয় করে এই ইন্টিগ্রেশনটা করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত আয়তন পেয়ে যাব, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে দেখেন, লিমিট নির্ণয় করতে হবে। এটাকে একটা সমীকরণ দিই। এবার লিখবেন যে এখন আর এলাকা প্রথম অষ্টমাংশে, আর এলাকা প্রথম অষ্টমাংশে, প্রথম অষ্টমাংশে আর হচ্ছে কোন সমতলকে বোঝানি হচ্ছে? এই যে যে সমতল এক্স ওয়াই সমতল, ঠিক আছে। এক্স ওয়াই মনে করেন যে এই যে আর এলাকা, এটাই হচ্ছে, এইটাকেই আমরা দ্বিভিত্তিক ইন্টিগ্রাল কোন চলকের করতেছি? এক্স ওয়াই, তাই না? তাহলে এখানে এই এলাকাটাই হচ্ছে আর এলাকা, তাহলে এখানে কোন কোন চলক থাকবে? এক্স ওয়াই। এই এলাকায় তাহলে জেড এর মান কত আছে? 0। জেড এর মান 0 বসালে তাহলে কত হবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9 দ্বারা সীমাবদ্ধ। বুঝছি কিনা? তাহলে কি লিখবেন যে এখন আর এলাকা প্রথম অষ্টমাংশে এত দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর লিমিট কত হবে? অতএব এক্স ইকুয়াল টু, তাহলে এইখানে এক্স এর লিমিট কত হবে দেখেন। এক্স এর তো এইটা যদি এক্স ধরেন, ঠিক এর ওই পাশে মানে এরকম মনে করেন গোলক, এইটা হচ্ছে এক্স, 3 ডাইমেনশনে কি হবে? আর একটা এরকম থাকবে শুধুমাত্র, তাই না? আচ্ছা,
এখন দেখেন এই জায়গায় এক্স এর পার্ট, এখানে মাইনাস মান আর এখানে প্লাস মান, এখানে তাহলে কত আছে 9, তাই না? এখানে কত আছে -9 -3, যেহেতু 9 থাকলে কত হবে এখানে 3 এর স্কয়ার, মানে কি ব্যাসার্ধ কত 3 না? তাহলে এই পাশ কত হবে -3 থেকে +3। তাহলে আমরা যেটা নেব অষ্টমাংশ নিচ্ছি, তার মানে কোথা থেকে সেন্টার থেকে, তাহলে সেন্টার থেকে কত হবে এক্স এর লিমিট 0 থেকে 3 হবে, বুঝছি কিনা? আচ্ছা তাহলে x ইকুয়াল আর এলাকা, তাহলে আর এলাকা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু কত হবে, সব কিন্তু সেন্টার থেকে নিচ্ছি 0, তাই না? y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, আচ্ছা সব সেন্টার থেকে যেতে নিচ্ছি, y ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু √9 - x স্কয়ার দ্বারা সীমাবদ্ধ। লিমিট নির্ণয় শেষ, ঠিক আছে? লিমিট নির্ণয় কি হয়েছে, শেষ করেছি আমরা। দেখেন তাহলে এইখানে আমরা সব প্রথম চতুর্ভাগে সব কত থেকে আছে, প্রথম চতুর্ভাগে 0 থেকে x এর মান, 0 থেকে y এর মান, 0 থেকে z এর মান। তা z এর মান তো আর নাই, z এর মান আমরা বের করে নিছি, ফ্রি করে নিছি, ক্লিয়ার? এই যে z এর মান ফ্রি করে নিছি, ওকে। তাহলে সব আসবে কি 0 থেকে, এখানে মাইনাসের হিসাব আসবেই না, ঠিক আছে? তাহলে x এর মান 0 থেকে 3 আর y এর মান 0 থেকে, এখান থেকে y এর মান ফ্রি করলে কত হবে √9 - x স্কয়ার। এখানে ফ্রি করলে y এর মান প্লাস মাইনাস আসবে, কিন্তু মাইনাস তো গ্রহণযোগ্য না, কারণ আমার কত থেকে আছে সেন্টার 0 থেকে, এই y এর ঋণাত্মক পার্ট ওই পাশে থেকে গেছে, ডট 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 ডট, ক্লিয়ার? 3 ডাইমেনশনে। আচ্ছা এখন তাহলে 1 ইমপ্লাইজ আয়তন সমান 8 ইনটু, তাহলে কাকে ফিক্সড নেব, x কে ফিক্সড নেব, x এর মান 0 থেকে 3 আর y এর মান তাহলে যেটা ফিক্সড সেই লিমিটটা সবসময় প্রথমে নিতে হবে। এটা 9 এর বেসিক ক্লাস, 9 করে আসবেন, তা নাহলে 10 বুঝবেন না। এখানে কার অপারেট লিমিট নিয়েছি y এর, তাহলে এখানে আগে কত আসবে, যদিও এখানে x লিখেছি কিন্তু এবার কত লিখতে হবে লিমিট ঠিক করার জন্য, y তারপরে x, ঠিক আছে? এইবারে এটার ইন্টিগ্রেশন করতে হবে, জাস্ট করলেই সম্পূর্ণ গোলকের আয়তন পেয়ে যাবে। এখন এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা এইটুকু আমি সব মুছে দেব, দিয়ে শুধু এইটুকু থেকে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা আমি এই ইন্টিগ্রেশনটা উপর থেকে লিখি, তাহলে উপর থেকে লিখলে কেমন হবে, আয়তন 8 ইনটু x এর মান 0 আর y এর মান আছে 0 থেকে এটা। এখন দেখেন y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, z এর মান কত ছিল, z এর মান ফ্রি করে যেটা পেয়েছিলাম সেটা বের করব আমরা, √9 - x স্কয়ার। z সমান কত হয়েছিল এখান থেকে, আমরা এখানে ফ্রি করেছিলাম সেটা দেখে লিখবেন, √9 - x স্কয়ার মাইনাস y স্কয়ার dy dx, ঠিক আছে? এর মুছে দিই, z এর মানটা জাস্ট বসাইছি। এইবার দেখেন এখানে এখানে যে ফর্মুলাটা আসবে মোস্ট ইম্পর্টেন্ট, 0 থেকে এটা 3 হবে, x ইকুয়াল টু 0 থেকে 3। এইখানে যেটা করতে হবে একটু সূত্রের আকার আনার জন্য 9 - x স্কয়ার, দেখেন এটা এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, y। আমরা জানি ইন্টিগ্রেশনে অপারেটর যে থাকে সে ছাড়া সব ধ্রুবক, তাহলে এখানে y ছাড়া আর যা আছে ধ্রুবক, তার মানে কে কে ধ্রুবক, 9 আর x স্কয়ার ধ্রুবক, ওকে? তাহলে আমার এরকম একটা ফর্মুলা আপনারা আগের ক্লাসে দেখেছেন, a স্কয়ার মাইনাস x স্কয়ার dx সমান কত হবে, x ইন্টু √a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x বাই a। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে চাই, উই ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, বাট এইখানে ধ্রুবক তো শুধু a আকারে নেই, 9 - x স্কয়ার আকারে আছে। সো আমরা কেমন লিখে নেব এখানে, দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু লিখি এটা, এটা অবশ্য লাল কালি দিয়ে লিখলে ভালো আসবে না, √9 - x স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম,
মাইনাস ওয়াই স্কোয়ার। এখন ডিওয়াই ডিএক্স, দেখেন তো বুঝেন কিনা। এই যে এইটা হচ্ছে টোটাল এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা ধ্রুবক তাই স্কোয়ার দিতে হলে কি দিতে হবে, একটা রুট দিতে হবে, তার রুটটা আর স্কোয়ার ক্যান্সেল হয়ে ব্যালেন্স ঠিক থাকবে। ক্লিয়ার? এইবার এইটাকে এই ফর্মুলা দেখে দেখে অ্যাপ্লাই করেন। 8 ইন্টু এক্স ইকুয়াল টু 0 থেকে 3, এক্স আর না লিখলে হবে কারণ এখানে শুধু এক্স এর লিমিটই থাকবে। এইটার ফর্মুলা কি হবে, এটা এ স্কোয়ার, তাহলে ওয়াই ইন্টু ফর্মুলা কি হবে, এই যে এক্স ইন্টু রুট ওভার ওইটা, এক্স ইন্টু রুট ওভার এইটা, এইটাই ঠিক আছে। তা এটা স্কোয়ার রাখলে কি হবে, এটা কেটে যাবে, ডিভাইডেড বাই ফর্মুলা 2 প্লাস। আচ্ছা এবার কি লিখবো এখানে, এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বাই 2, এ হচ্ছে কত বলেন তো, এইটুকু, তাহলে এর স্কোয়ার করলে কত হবে, রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এ স্কোয়ার বাই 2, এরপরে কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে কত ওয়াই, ওয়াই বাই এ হচ্ছে কত এখানে, এবার মোস্ট ইম্পর্ট্যান্ট, এইবারই ভুল করে সবাই, যে এ হচ্ছে রুট ওভার এইটা, ঠিক আছে, এখানে রুটটা দিতে সবাই ভুল করে, কারণ অনেকে ফর্মুলায় রুটটা দেয় না এই কারণে, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এটা কত, এই যে এইটা রুটের মানে স্কোয়ারের ভিতরে হোল স্কোয়ার যেটা দেখছি এটা, লিমিট হবে কত 0 থেকে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার আর হবে ডিএক্স, ঠিক আছে। ফর্মুলাটা লিখেছি, এখন মুছে দিয়ে আমি। এবার দেখেন তাহলে 8 ইন্টু এটা হচ্ছে 0 থেকে 3। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এইবার হচ্ছে আমরা কি প্রয়োগ করব, লিমিট প্রয়োগ করব। লিমিট প্রয়োগ করব কার জায়গায়, যেখানে ওয়াই ছিল ওয়াই জায়গায় জাস্ট এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাই না। আচ্ছা এখন দেখেন এইটাকে ওয়াই জায়গায় যদি প্রয়োগ করি, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এটা আছে 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস দিলাম, এইটার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, যে কত হবে 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এইটা আর এইটা একই না, উপরে ওয়াই জায়গায় এটা বসাইলে 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 0 আর এ ডিএক্স। 8 ইন্টু 0 থেকে 3, এইখানে তাহলে কত হবে দেখেন, এইটা করলে 9 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এইটা করলে কত হবে 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, তাই তো, ডিভাইডেড বাই 2 প্লাস এটা হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এটা কেটে যে কত হবে 1 মাইনাস 0 তো আর দেওয়া লাগছে না ডিএক্স। এখন দেখেন 8 ইন্টু 0 থেকে 3, 0 থেকে 3 এইটা কত হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে 0 ইন্টু সামথিং, এটা টোটাল তাহলে কত হচ্ছে 0 প্লাস 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স, সাইন কতর মান 0, সাইন 90 মান, সাইন 90 মান 1, ঠিক আছে, আর ডিএক্স সাইন ইনভার্স সাইন কেটে যায়, যে কত থাকে পাই বাই 2, তাহলে দেখেন 8 0 থেকে 3 এইখানে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর হচ্ছে কত পাই বাই 2 ডিএক্স, এটা থাকছে তাই না। এখন দেখেন এই 8 থাকবে, আর এইখানে পাই বাই এই 2 2 করলে কত হচ্ছে 4, পাই বাই 4, এটা কিন্তু আর না পাই বাই 4, আপনারা পাই বাই 4 লিখবেন, 0 থেকে 3 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এইবার দেখেন এইটার ইন্টিগ্রেশন করতে হবে, ডান পাশে করি আমি, তাহলে এটা কেটে যে কত হচ্ছে এখানে 2 পাই, আর হচ্ছে 0 থেকে 3, আর এখানে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার, 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন, তাহলে 2 পাই, 9 এর ইন্টিগ্রেশন করলে 9x মাইনাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে এক্স কিউব ডিভাইডেড বাই 3, লিমিট হবে 0 থেকে 3, তাহলে 2 পাই 3 করলে 3 নং 27 মাইনাস 3 এর কিউব করলে
27 ডিভাইডেড বাই 3, আর 0 বসাইলে তো 0 হচ্ছে, তাই না? তাহলে 2 পাই 27 থেকে এখানে 3 দিয়ে 3 নং 27, তাহলে কত হচ্ছে 27 মাইনাস 9, এখানে থেকে 27 থেকে 9 গেলে থাকে হচ্ছে কত 18, তাহলে কত হচ্ছে 36 পাই। এটা আয়তন নির্ণয় করতে বলেছিল, তাহলে কি লিখবো ঘন একক। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন উদাহরণ 32। এটা বলা হয়েছে ত্রিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে এত গোলকের আয়তন নির্ণয় করো। আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, শুধু পার্থক্য কি যে ত্রিভিত্তিক ছিল আর আগেরটা ছিল দ্বিভিত্তিক, আর এখানে ছিল 9 আর এখানে হচ্ছে 1, একই টাইপের, তাই না? শুধু পার্থক্য ত্রিভিত্তিক ইন্টিগ্রাল আর একই। এখন আগেরটাই দ্বিভিত্তিক বলেছিল, তাই 3টা চলককে 2টা চলকে কনভার্ট করে ইন্টিগ্রেশন করেছিলাম, তাই না? আর এবার 3টার সাপেক্ষেই করতে বলা হয়েছে, তাহলে এখানে 3টিরই লিমিট নির্ণয় করতে হবে, ঠিক কিনা? 3টিরই লিমিট নির্ণয় করতে হবে। তাহলে দেখেন সলিউশন দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে যদি z কে ফ্রি করি, তাহলে কত হবে প্লাস মাইনাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। z এর লিমিট যেহেতু বের করতে হবে, z এর লিমিট বের করলাম, ঠিক আছে? z এর লিমিট কোথা থেকে বের করছি বলেন তো? ফাংশন থেকে, মোস্ট ইম্পর্টেন্ট, তিনটারই লিমিট বের করতে হবে। এখন y আর x এর মান বের করতে গেলে অবশ্যই z এর মান কত ধরতে হবে? 0 ধরতে হবে, তা নাহলে x এর মান বের করা যাবে না। আচ্ছা এখন এটা কেন এটা করব, দেখেন লম্ব বিক্ষেপটা কি? লম্ব বিক্ষেপ এই যে আমার মার্কার, এই মার্কারের উপর দেখেন এই লম্বভাবে আলো পড়ার কারণে এই পিছনে কি হচ্ছে, এই যে আমার আঙ্গুল এখানে ছায়া পড়তেছে না, এই ছায়াটাই হচ্ছে কি এর লম্ব অভিক্ষেপ। দ্যাট মিন্স এই মার্কারটা হচ্ছে 3 ডাইমেনশন, কিন্তু যে লম্ব অভিক্ষেপটা এই তলে পড়তেছে, এইটা এই তলটা কি? এটা তল না প্লেন, তাহলে এটা কত? এখানে 2 ডাইমেনশন আছে, তাই না? আচ্ছা তাহলে এই মার্কারের ছবিটা এখানে যে পড়লে এটা কত ডাইমেনশন হচ্ছে? 2 ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে জেড এর মান যদি 0 বসাই, মানে একটা গোলক, মনে করেন এটা একটা গোলক, এখন এই জেড বরাবরের লম্ব বিক্ষেপ নেন, তার মানে উপর থেকে টর্চ মারেন, এখানে একটা আপেল ঝুলিয়ে দিয়েছেন, উপর থেকে টর্চ মারলে এইটার একটা ঠিক ছবি আপনারা যদি গ্রিন গস স্টোকস এর উপপাদ্য পড়েন তাহলে জানবেন, এর একটা ছবি এইখানে এসে পড়বে না এরকম? এই তলে এটা হচ্ছে কোন তল? এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই প্লেন, তাই না? এই প্লেনে জেড এর মান কত? 0। তাহলে দেখেন যে এইটা কত ডাইমেনশন? এটা তো তল, এখানে 2 ডাইমেনশন আছে, এক্স এবং ওয়াই। কথা কি বুঝছি? তাহলে এইটার হচ্ছে ব্যাপারটা তাই যে এখানে এক্স আর ওয়াই এর লিমিট বের করতে গেলে কি করতে হবে? জেড এর মান 0 ধরতে হবে। তার মানে জেড এর মান 0 ধরলে আলটিমেটলি কি হবে? ওটার প্রজেকশন লম্ব বিক্ষেপ নিতে হবে। ঠিক আছে, বুঝছি কিনা? তাহলে লিখবেন যে অতএব জেড ইকুয়াল টু 0 সমতলে, জেড ইকুয়াল টু 0 সমতলে, জেড ইকুয়াল টু 0 সমতলে গোলকের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, গোলকের লম্ব অভিক্ষেপ জেড ইকুয়াল টু 0 সমতলে গোলকের লম্ব অভিক্ষেপ, তার মানে জেড এর মান কত বসাবো? 0, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আচ্ছা এইবার দেখেন তো এটা কিসের সমীকরণ? এখানে যা ছিল একটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণ থেকে এক্স এর মান ফ্রি করা যাবে কিনা? আমরা এখান থেকে এক্স এর মান জানি কত? প্লাস মাইনাস 1। বৃত্ত যদি হয় এক্স এর মান এটা প্লাস 1, এক একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, আমরা এইটানে মাইনাস 1, তাহলে এক্স এর মান মাইনাস 1 থেকে প্লাস 1, ঠিক কিনা? তাহলে এক্স এর মান যদি ফিক্সড বের করি, ওয়াই এর মান কোথা থেকে নির্ণয় করব? মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন থেকে। 9 এর ক্লাস আপনাদের আবার বলছি, 9 এর বেসিক ক্লাস আগে করবেন, 9 না করে 10 এ আসবেন না, 9 না করতে পারলে আপনারা 10 পারবেন না। ওকে আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর সীমা, এক্স অক্ষ বরাবর সীমা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1
আচ্ছা দেখেন, এই লম্ব বিক্ষেপ থেকে আমরা ওয়াই এর লিমিটটা নির্ণয় করেছি, ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, এইখানে এক্স এর লিমিট, এইখানে ওয়াই এর লিমিট, এইখানে জেড এর লিমিট, মানে এক্স ওয়াই জেড তিনটারই আমরা লিমিট নির্ণয় করেছি, ঠিক কিনা? এবং প্রত্যেকটা লিমিট কি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখেন মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, প্রত্যেকটারই মাইনাস থেকে প্লাস। ক্লিয়ার? আমি তাহলে এবার দেখাই ইন্টিগ্রেশনটা তাহলে কেমন হবে। একটু নিচেই লিখি, অতএব গোলকের আয়তন, গোলকের আয়তন, তাহলে ফিক্সড লিমিট কাকে ধরেছি? এক্স কে, -1 থেকে 1। তারপরে ফিক্সড ধরেছি কোন, মানে কোনটা ফাংশন থেকে নির্ণয় করেছি? মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থেকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এবার জেড এর লিমিট কত থেকে? মাইনাস থেকে প্লাস, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আর এখানে জেড ছিল, তাহলে এখানে অপারেটর হবে ডিজেড, এখানে ওয়াই ছিল ডিওয়াই, এখানে এক্স ছিল ডিএক্স। এখানে আর কোনো ফাংশন হবে না, কারণ কি বলেন তো? এখানে তো দ্বিভিত্তিক বলিনি যে একটার মান বের করে সেটা দিয়ে ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? আচ্ছা, এইটাই এখন আমাদের, এই ইন্টিগ্রেশনটা করলেই আমাদের কি হয়ে যাবে? প্রদত্ত অঙ্কটার সমাধান হয়ে যাবে, আয়তন বের করা হয়ে যাবে। এখন দেখেন, এখানে কিছু না নেই, তার মানে কি আছে এখানে? এখানে এখানে মূলত এক্স ওয়াই জেড, এইটার মান কত আছে? এক্স ওয়াই জেড এর ফাংশন এটা বিবেচনা করছি, এখানে কত আছে? 1। এখন এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড বসান, তাহলে 1 এর কি কোনো চেঞ্জ হচ্ছে? নিশ্চয়ই না, তাই না? কোনো চেঞ্জ হচ্ছে? নিশ্চয়ই না। এখন দেখেন, যদি চেঞ্জ না হয় তাহলে এফ অফ এইটা, এখন আপনি চাইলে শুধু জেড এর ফাংশন বিবেচনা করেই করতে পারেন, যে যেহেতু প্রথম কার ইন্টিগ্রেশন? জেড এর ইন্টিগ্রেশন, তাহলে এফ অফ জেড আর এফ অফ মাইনাস জেড, এফ অফ জেড আর এফ অফ মাইনাস জেড দুটোই কত আছে? একই আছে, 1 আছে। এখানে কিছু না থাকলে তো 1 আছে, তাহলে এফ অফ জেড এর মান কত আছে? এখানে 1, যেহেতু জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস জেড সমান 1। তাহলে এইটা আর এইটা সমান হয়ে যাচ্ছে না? কোনটার ক্ষেত্রে? এই ফাংশনের ক্ষেত্রে। তা এইটা আর এইটা সমান হলেই আমরা তাকে কি বলি? জোড় ফাংশন। জোড় ফাংশন হলে মাইনাস এটা থেকে প্লাস হলে আমরা কি করতে পারি? যে 2 × 0 to a এফ অফ জেড ডিজেড লিখতে পারি। কখন? মাইনাস এ থেকে এ যদি হয়, এটা হয়, ঠিক কিনা? তাহলে এইটার ক্ষেত্রে আমরা 2 × 0 to a দিতে পারতেছি, তাই না? একইভাবে দেখেন এইটাও 2 আমরা 2 × 0 থেকে এটা লিখতে পারবো, যেহেতু এটার ক্ষেত্রেও জোড় ফাংশন হবে, এটার ক্ষেত্রেও তাই। তাহলে আমরা 3টা 2 গুণ হচ্ছে আর নিচের গুলো সব 0 হচ্ছে। তা 3টা 2 গুণ হইলে কত হবে? এখানে 8 হবে কিনা? এখানে 3টা 2 গুণ হলে 8, আর হবে 0 থেকে 0 থেকে 0 থেকে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আর উপরে সবগুলোর এই রুট ওভার দিয়ে থাকবে। তাহলে দেখেন এবার 0 থেকে এটা, 0 থেকে এটা, 0 থেকে এটা, 8 করবো যখন, তখন কিন্তু সেই অষ্টমাংশের একটা, প্রথম অষ্টমাংশের আয়তনই বেরোবে। 8 বাদ দিলে এইটা যেটা বেরোবে এখানে, সেই প্রথম অষ্টমাংশেরই আয়তন বেরোবে, তাকে 8 দিয়ে গুণ করলে টোটালটা হবে। দেখেন সেন্টার থেকে সেটা, গত অঙ্কে এটাই করেছি, গত মানে আগের টিপে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই কাজটুকু করবো। তো আমি উপর থেকে মুছে দিয়ে ইন্টিগ্রেশনটা লিখবো। হ্যাঁ, এটুকু হচ্ছে সাইড নোট, জাস্ট এই জোড় বিজোড় ফাংশনের অঙ্ক কিন্তু আগেও দেখিয়েছি। তাহলে এবার মুছে দিয়ে ইন্টিগ্রেশনটা করব। আয়তন সমান, আয়তন সমান এটাকে কত লিখবো? একবারে এখানে এটাকে কত দিয়ে গুণ করব? 8, ঠিক আছে? আর হবে 0 থেকে, এটা কত হবে? 0 থেকে 1। পরেরটা কত হবে? y = 0 থেকে √1 মাইনাস এক্স স্কয়ার। পরেরটিতে কত হবে? z = 0 থেকে √1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর এখানে হবে dz dy dx। এবার ইন্টিগ্রেশনটা আমরা করলেই পেয়ে যাব প্রদত্ত গোলকের আয়তন, তাই না? আচ্ছা, এখন দেখেন 8 থাকবে, x = 0 থেকে 1 থাকবে, y = 0 থেকে √1 মাইনাস
এক্স স্কোয়ার থাকবে। এইখানে জেড এর ইন্টিগ্রেশন করলে কত হবে? শুধু জেড হবে, তাই না? জেড এর ইন্টিগ্রেশন করলে শুধু জেড। জেড এর লিমিট হবে কত? 0 থেকে এটা √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে ডিওয়াই ডিএক্স। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে জেড এর জায়গায় শুধু এটাই হবে, ঠিক কিনা? আচ্ছা, ওটাই আমরা লিখবো তাহলে। 8 ইন্টু 0 থেকে 1 এক্স ইকুয়াল টু এটা ওয়াই ইকুয়াল টু 0 থেকে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে লিখলে কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। আর এই ডিজেড ডিএক্সটাকে বাইরে রাখলাম। এখন দেখেন, একটু আগে সেম এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, তাই না? এইটা অ্যাপ্লাই করেছিলাম দ্বিভিত্তিকে আসলে। দেখেন, দ্বিভিত্তিকে যখন ছিল তখন আমাদের অঙ্কের ফর্মুলাটা একটু আগে যেটা করেছিলাম, দ্বিভিত্তিক আসলে সেই অঙ্কটা এই ছিল কিনা ফরম্যাট, দেখেন তাই আসছে। এখানে দ্বিভিত্তিক আসলে আগেরটাই আসছে। ওকে, অঙ্ক বুঝলে কিন্তু আপনি করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে 8 ইন্টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1, এইটারকে সাজাইলে কেমন হবে? একটু আগে এইটাকে কত লিখবো? √ওভার দিয়ে একটু আগে অ্যাপ্লাই করেছি, ঠিক সেম ক্যালকুলেশন, এখান থেকে এইটুকু সেম একই ক্যালকুলেশন হবে। ওকে, আচ্ছা তাহলে কেমন হবে? y ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স y বাই এক্স, y বাই এ হচ্ছে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। লিমিট হবে কত? 0 থেকে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 8 ইন্টু 0 to 1। এবার আপার লিমিট বসাবো, এইটা বসাই, এখানে বসাইলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হবে আর প্লাস এক্স স্কোয়ার, তার মানে এইখানে ওয়াই জায়গায় এটা বসাইলে কত হবে? 0 হবে। আগেরটাই 9 ছিল, আগের অঙ্কটা, আর এখন শুধু 1, এইটুকু পার্থক্য, তাই না? তাই এটার মান কত হবে তাহলে? 0 হবে, আমি আর দেখাচ্ছি না। প্লাস এটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর সাইন ইনভার্স এটার মান কত হয়েছিল? এখানে কাটাকাটি করলে হবে 1, তাহলে সাইন কতর মান? 90 এর মান 1, তাহলে সাইন 90, আর এই সাইন ইনভার্স কেটে যাবে, শুধু 90 মান থাকবেন, π/2 থাকবে। ঠিক আছে, আমি সংক্ষেপে করলাম। আর 0 বসাইলে 0 ইন্টু সামথিং 0, সাইন ইনভার্স 0 মানে কত? সাইন 0 এর মান 0, তাহলে 0 বসাইলে 0 হচ্ছে, ডিএক্স হচ্ছে। ওকে, তাহলে 8, আর এখানেও কত হচ্ছে? 2 2 এ 4। ঠিক আছে, 0 থেকে 1, আর এখানে ছিল কত? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখেন, আগেরটাই 9 মাইনাস এক্স স্কোয়ার ছিল, আর এখন হয়েছে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম একই জিনিস। তাহলে দেখেন, এইখানে কাটাকাটি করলে কত হবে? 2π, ইন্টিগ্রেশন এটা হবে 0 থেকে 1, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর তাহলে একবার ইন্টিগ্রেশন করি, এখানে 1 এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এখানে একটা এক্স হবে, মাইনাস এটা এক্স কে করলে কত হবে? এক্স কিউব ডিভাইডেড বাই 3, লিমিট হবে কত? 0 থেকে 1, এই 0 থেকে 1, তাহলে 2π। এই আপার লিমিট বসাবো 1 মাইনাস 1/3 মাইনাস 0 বসালে 0, তা 0 আর দেওয়া লাগে না, তাও দিলাম। এখান থেকে কত হচ্ছে? বিয়োগ করলে 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 2π, এটা কাটলে 2/3, তাই না? 2/3, তার মানে কত হচ্ছে? 4/3π। আয়তন বের করতে বলেছে, তাহলে কত লিখবো? ঘন একক। 4/3π ঘন একক, উত্তর হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটি অঙ্ক নিয়েছি, এটা হচ্ছে উদাহরণ 37। এখানে বলা হয়েছে, দেখেন, জেড সমান এই একটা সমীকরণ, জেড সমান এই একটা সমীকরণ। বলা হয়েছে এই দুটো সমীকরণ কি প্রকাশ করে? প্যারাবোলয়েড। আচ্ছা, এই প্যারাবোলয়েডের মধ্যবর্তী ঘনবস্তুর আয়তন, দুটো প্যারাবোলয়েড, এদের মধ্যবর্তী একটা ঘনবস্তু নির্দেশ করে, সেটা আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, মনে করেন এই দুটো প্যারাবোলয়েড দ্বারা মধ্যবর্তী যে ঘনবস্তুটা আছে, সেটা মনে করেন একটা সিলিন্ডার। কি বললাম? একটা সিলিন্ডার। মনে করেন এই সিলিন্ডারকে এইখানে একটা প্যারাবোলয়েড, এখানে একটা প্যারাবোলয়েড কি করেছে? ছেদ করেছে। এইখানে আর এখানে দুটো প্যারাবোলয়েডকে ছেদ করেছে, আর মাঝখানে একটা কি আছে? এইটুকু সিলিন্ডার। এই সিলিন্ডারের আয়তনটা আমাদের বের করতে বলা আছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে এইটা সিলিন্ডারই বেরোবে সমাধান করলে, তাই আমি সিলিন্ডারের কথাই উল্লেখ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এই ঘনবস্তুর আয়তন বের করতে বলতে, আয়তন বের করতে গেলে এখানে তো আর কিছুই উল্লেখ করা নেই। আয়তন বের করতে বলা আছে দ্বিভিত্তিক, ত্রিভিত্তিক কিছুই বলা নেই, তাহলে আমরা কি করব? ত্রিভিত্তিক।
ঠিক আছে, ত্রিভিত্তিক বের করব। আচ্ছা, এবার আমরা সমাধান করি। ঠিক আছে, তাহলে সলিউশন। দেওয়া আছে এত এবং জেড সমান 6 - 7x² - y²। অতএব এই জেড আর জেড বাদ দিয়ে কি লিখতে হবে? ডান পাশ সমান ডান পাশ, তাই না? 5x² 5y² এখানে কত হবে? 6 - 7x² - y², তাই না? সবগুলোকে এক পাশে নিয়ে আসেন, এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসি। তাহলে কত হবে? 5x² + 5y² + 7x², এই মাইনাস এই পাশে আসলে +y², শুধু 6টাকে ওই পাশে রাখি। তাহলে 5x² 5y² ও 7 5 কত হচ্ছে? 12, তাই না? 5 আর 1 6 হচ্ছে, এটা সমান হচ্ছে কত? 6। তাহলে দেখেন কত দিয়ে ভাগ করা যাচ্ছে? সবগুলোকে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। 6 দিয়ে ভাগ করলে 2x² y² = 1। আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে? এখান থেকে এটা কিসের সমীকরণ? এটা উপবৃত্তের সমীকরণ, তাই না? তার মানে উপবৃত্তাকার একটা সিলিন্ডার, এখানে উপবৃত্ত আকারের একটা সিলিন্ডার। উপবৃত্ত তো শুধু কিছুই প্রকাশ করবে না, উপবৃত্ত তো হচ্ছে 2 ডাইমেনশনাল। এখান থেকে উপবৃত্ত আকারের একটা সিলিন্ডার থাকবে। ঠিক আছে, উপবৃত্ত আকারে একটা সিলিন্ডার থাকবে। এই সিলিন্ডারকে আমাদের প্যারাবোলয়েড, এই প্যারাবোলয়েড এখানে মনে করেন আছে এইটা, আর জেড এর মান হচ্ছে এই প্যারাবোলয়েড দ্বারা আবদ্ধ যে অঞ্চল, এইটার আয়তন নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে x² / এটা কত হবে? এই 2 উপরে আছে, তাহলে এখানে 1/2 আসবে, তাই না? প্লাস y² / 1 = 1। উপবৃত্ত আকারের প্রমাণ করতে গেলে তাহলে x² / এখানে 1/√2 তার হোল স্কয়ার প্লাস y² / 1² = 1। এইটা হচ্ছে তাহলে কি? উপবৃত্ত আকারের সিলিন্ডার, তাই না? এখন তাই লিখবো যে এই প্রদত্ত প্যারাবোলয়েড দ্বয় এত উপবৃত্তাকার আকারের সিলিন্ডারকে ছেদ করে। ঠিক আছে, লিখবো যে এখানে প্রদত্ত প্যারাবোলয়েড, এখানে এইটা এই সিলিন্ডারকে যে ছেদ করতেছে, এটা কিভাবে বুঝতেছি? কেননা দুইটাকে আমরা কি করছি? সমাধান করতেছি। দুইটা সমীকরণকে একটা সমীকরণে রূপান্তর করছি, করে আমরা কি পাইছি? এটা উপবৃত্তাকার আকারের সিলিন্ডার পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে প্রদত্ত প্যারাবোলয়েড দ্বয় x² / 1/√2 এর হোল স্কয়ার প্লাস y² = 1² = 1 আকারের উপবৃত্ত আকারের উপবৃত্তাকার সিলিন্ডারে ছেদ করে, ছেদ করে। ঠিক আছে, অতএব এখন যদি ছেদ করে তাহলে লিমিটটা কেমন নির্ণয় করব? এখন দেখেন, উপবৃত্ত যদি আঁকি আমরা, তাই না? এটা মনে করেন এটা হবে এরকম না, ঠিক এরকম আকারের হবে, y অক্ষ বৃহৎ অক্ষ হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন এরকম আকারের যদি হয়, এখান থেকে এইটুকুর মান কত? এটা আছে 1/√2 প্লাস √2, আর এটা হবে কত? -1/√2, ঠিক কিনা? তাহলে x এর লিমিট কত হবে? অর্থাৎ মাইনাস x এর লিমিট হবে এইটা, ঠিক কিনা? আর y এর লিমিট কি হবে? y এর লিমিট এই যে এখান থেকে y কে ফ্রি করলে কত হবে? y কে ফ্রি করলে মাইনাস, এখান থেকে y কে ফ্রি করব, y কে ফ্রি করলে √, x এর মান ফিক্সড নিছি, x এর মান কি নিছি? ফিক্সড। এবার y এর মান কোথা থেকে নির্ণয় করব? ফাংশন থেকে। তাহলে এইটার সমীকরণ কি ছিল? 2x² + y² = 1। এখান থেকে y কে ফ্রি করব। এই বেসিক গুলো কিন্তু 9 অধ্যায়ের, আপনারা 9 এর ক্লাস আগে করবেন, তারপরে এখানে আসবেন। ঠিক আছে, তাহলে 1 - 2x², তাহলে কত লিখবো? 1 - 2x² y = √1 - 2x², অর্থাৎ এত এত। আর জেড এর প্যারাবোলয়েডের একটা সিকোয়েন্স বলে দিয়েছে, এত থেকে এত, তার মানে এটা লোয়ার থেকে এটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে
আর জেড এর লিমিট কেমন নেব, 5x² প্লাস 5y² আর হচ্ছে 6 মাইনাস 7x² মাইনাস y², এত দ্বারা এত দ্বারা ঘনবস্তুটি নির্ণেয় ঘনবস্তুটি সীমাবদ্ধ। তাহলে কি নির্ণয় করেছি বলেন তো, লিমিট জাস্ট এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট, জেড এর লিমিট। এবার হচ্ছে আমরা আয়তন বের করব, ঠিক আছে। আচ্ছা, মুছে দিলাম। অতএব নির্ণেয় আয়তন সমান নির্ণেয় আয়তন, ঠিক আছে। নির্ণয় আয়তন, তাহলে এক্স এর লিমিট নেব -1/√2 থেকে 1/√2, ঠিক আছে। 1/√2 থেকে এটা, ওয়াই এর মান -1 - 2x² থেকে 1 - 2x²। জেড এর মান কত আছে, 5x² থেকে 5y²। আর জেড এর মান এখানে আছে 6 - 7x² y²। সিকোয়েন্সে কত লিখবো, dz, তারপরে dy, তারপরে dx। এবার ইন্টিগ্রেশন করতে হবে। এবার একটা জিনিস দেখেন যে এইখানে আগেরটায় যেমন জোড় ফাংশনের ব্যাপার ছিল, এবার কিন্তু জোড় ফাংশন হবে না। কেন দেখেন তো, মাইনাস থেকে প্লাস সেই লিমিট কি আছে এরকম আকারে, এই দুইটাই আছে কিন্তু এইটাই নেই। এইটা যদি থাকতো তাহলে এইটার ইন্টিগ্রেশন আগে করতে হবে, এই জন্য ওইটা ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। ক্লিয়ার? তাহলে জোড় ফাংশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে এটা মুছে দিই। এবার ইন্টিগ্রেশনটা করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম দেখেন -1/√2 আর 1/√2 থাকবে, এটা হচ্ছে এক্স এর লিমিট, আর এটা হচ্ছে ওয়াই এর লিমিট কত ছিল, -1/2x², ওটা 1 - 2x²। এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে, জেড, তাই না? জেড হবে x² প্লাস 5y², আর হচ্ছে কত, 6 - 7x² মাইনাস y² dy dx। শুধু জেড এর ইন্টিগ্রেশন করলে কত হবে, জেড, আর আপার লিমিট লোয়ার লিমিট। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব আমরা, তাই না? তাহলে করি, x = আর এখানে হবে y = -√1 - 2x² হবে 1 - 2x², আর এটা আপার লিমিট হবে মাইনাস লোয়ার লিমিট 5x² মাইনাস 5y² dy dx, ঠিক আছে। x = -1/√2 1/√2। এবার এটা ক্যালকুলেশন করলে কত হবে, y = -√1 - 2x² 1 - 2x²। এটা যোগ বিয়োগ করলে কত হবে, 6 থাকবে, 7 থেকে 5, তাই না, 7 আর 5, 7 - 5 = 12x², y 5 আর 1 6 -6 y² dy dx, ঠিক আছে কিনা ডিয়ার স্টুডেন্টস। এখন দেখেন এইটা y এর ফাংশন, তাই না? তাহলে আমরা চাইলে এখানে কিন্তু জোড় বিবেচনা করতে পারি, তাই না? জোড় বিবেচনা করতে পারি, কারণ এই y এর জায়গায় যদি এখন -y বসাই তাহলে ফাংশনে কি কোনো চেঞ্জ হয় না। তাহলে জোড় লিখে এখানে 2 লিখতেই পারি আমরা। তাহলে 2 x = -1/√2 1/√2 0 থেকে 1 - 2x², আর এটা কত হবে, 6 - 12x² মাইনাস 6y² dy dx। এটা জাস্ট ক্যালকুলেশনের সহজের জন্য, তাই না? এবার এখান থেকে আরো কি করতে পারি, একটা 6 কমন নিতে পারি। 6 যদি কমন নিই তাহলে এখানে কত হবে, 6 দিয়ে 12, x = কত হবে, -1/√2 1/√2 0 থেকে √1 - 2x², 6 কমন নিলে হবে 1 - 2x² মাইনাস
ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার দেখেন তাহলে, এবার এটার ইন্টিগ্রেশন করি, তাই না? এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস হাফ থেকে প্লাস হাফ, তাই তো? মাইনাস হাফ থেকে প্লাস হাফ। আর এইখানে ইন্টিগ্রেশন করলে ওয়াই এর সাপেক্ষে অনের ইন্টিগ্রেশন করলে কত হবে? ওয়াই। 2x স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে 2x স্কোয়ার ধ্রুবক ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হবে? এর সাথে একটা জাস্ট ওয়াই হবে। ফর্মুলার এখানে মাইনাস আছে, ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হবে? ওয়াই কিউব ডিভাইডেড বাই 3। লিমিট হবে 0 থেকে কত? 0 থেকে √8, √1 মাইনাস 2 এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এখন দেখেন 12 মাইনাস 1/√2 থেকে 1/√2, এই ওয়াই এর জায়গায় আপার লিমিট বসবে, তার মানে কত হবে? 1 মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ইন্টু কত হবে? এইটা আপার লিমিট, √1 মাইনাস 2 এক্স স্কোয়ার, 1 মাইনাস 2 এক্স স্কোয়ার, এখানে আছে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার, তাই না? মাইনাস, আর কিউব করলে, এইটার কিউব করলে কত হবে? ওইটা ইন্টু ওইটা হবে। মনে করেন √2 এর কিউব করলে কত হবে? 3টা √2 গুণ করলে কত হয়? এইটা হচ্ছে 2 হবে আর √2, ঠিক আছে না? তাহলে এইটার কিউব করলে কত হবে? এইটা ইন্টু √ ওইটা, তাই না? তাহলে কত হবে? 1 মাইনাস 2 এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস 2 এক্স স্কোয়ার। এইটার নিচে কত থাকবে? একটা 3 থাকবে, আর হচ্ছে ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার ক্যালকুলেশন করি একটু। 12, এখানে -1/√2 থাকবে, এখানে 1/√2। এবার 3 দিয়ে গুণ করব, করলে লসাগু করব, করলে এই 3টাকে বাইরে নিয়ে আসতে পারি কিনা? তাহলে 12/3 লিখতে পারি। ওকে, আচ্ছা, আর এখানে কত হবে? 3√1 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু কত হবে? এই 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে, √1 মাইনাস 2x স্কোয়ার, আর এখানে হবে কত? -1 মাইনাস 2x স্কোয়ার, √1 মাইনাস 2x স্কোয়ার, এইটা। এবার কত হবে? ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এখন এই 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 4, 1/√2, 1/√2। এইখানে দেখেন তাহলে এই 6টা, তাই না? এখান থেকে কত কমন নেওয়া যাচ্ছে? এই রুট 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 কমন নেওয়া যাচ্ছে কিনা? রুট গুলোকে যদি কমন নিই কত হবে? 3 মাইনাস 6x স্কোয়ার মাইনাস এইটা হবে 1 মাইনাস 2x স্কোয়ার। ঠিক আছে, আর রুট ওভার হবে 1 মাইনাস 2x স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখন 4 মাইনাস 1/√2, 1/√2, তাহলে 3 মাইনাস 6x স্কোয়ার, এটা মাইনাস দিয়ে গুণ করি, -1 মাইনাস 1 সে প্লাস 2x স্কোয়ার, আর কত হবে? √1 মাইনাস 2x স্কোয়ার ডিএক্স। তাহলে দেখেন 6টা থেকে এখানে 3 থেকে গেলে কত হচ্ছে? এখানে 2, এখানে থাকছে কত? 3 থেকে 1 গেলে 2, আর 6 থেকে 2 গেলে থাকছে কত? 4x স্কোয়ার, তাই তো? আর √1 মাইনাস 2x স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে 2 কমন নিলে কত হচ্ছে? 1 মাইনাস 2x স্কোয়ার হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে মুছে দিয়ে এটাকে আমি বামে লিখি। এখান থেকে আবার দেখুন, একটু আগে লিখেছিলাম 2√2 কে কত লেখা যায়? 2 এর পাওয়ার 3/2 লিখেছিলাম। 2√2 কে 2 এর পাওয়ার 3/2 লেখা যায়, কেননা এই 2 এর পাওয়ার কত আছে? 2 এর পাওয়ার 1, আর এই 2 এর পাওয়ার হচ্ছে হাফ। হাফ মানে কত? এটা এই গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে কত হবে? 3/2 হবে, তাই তো? তাহলে এইটাকে কত লিখছে? এইটা ইন্টু √8, তাহলে এটাকে কত লেখা যায়? 1 মাইনাস 2x স্কোয়ার এর পাওয়ার 3/2 ডিএক্স। ঠিক আছে, দেখেন এটা কত আছে? 1 মাইনাস 2x স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় যদি মাইনাস এক্স স্কোয়ার লিখি, মাইনাস এক্স লিখি, তাহলে ফাংশনটা কি হচ্ছে? যা তাই চেঞ্জ হচ্ছে কি না? চেঞ্জ না হলে এটা কি ফাংশন? এফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স লিখি, তাও যদি ফাংশনটি সমান হয়, একে বলা হবে জোড় ফাংশন। জোড় ফাংশন হলে মাইনাস থেকে প্লাস একই লিমিট থাকলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 0 টু এ, তাই না? 1 মাইনাস 2x স্কোয়ার এর পাওয়ার কত হবে? 3/2
ডিএক্স। এটা গুণ করলে কত হবে? 8 দিয়ে 16, 0 থেকে হাফ, মানে 1/√2 1 - 2x², এরপর 3/2। ঠিক আছে, x হচ্ছে 3/2 ডিএক্স। এখন দেখেন এই আকারের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করা কঠিন হয়ে যাচ্ছে। আমরা এই কারণে কি করব? ধরে নেব। আচ্ছা, কিভাবে ধরবো এটা একটু দেখি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1। এখান থেকে যদি cos স্কয়ারকে ফ্রি করি তাহলে কত হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখেন এইটা কোন আকারে আছে? এরকম আকারে লেখা যায়। তাহলে এই 2x স্কয়ারের জায়গায় যদি sin স্কয়ার থিটা হতো তাহলে আমরা কত লিখতাম? cos স্কয়ার। তাহলে cos স্কয়ার আর এই 1/2, এই 2 কেটে যায় cos কিউব হতো, তখন ইন্টিগ্রেশন করা যেত। ঠিক আছে। আচ্ছা, এই কারণে আমরা কি করব? আমরা এই জায়গায় ধরে নেব, ধরি। তাহলে x এর জায়গায় কত লিখতে হবে? দেখেন এই 2 ক্যান্সেল করতে হবে, কারণ এখানে তো 2 নেই। এই 2 ক্যান্সেল করতে হবে, এখানে 2 নেই। তাহলে কত ধরবো? 1/√2 যদি লিখি, কারণ স্কয়ার করতে হবে। 1/√2 দেখেন sin থিটা, 1/√2 sin থিটা। এখানে স্কয়ার করি, x এর স্কয়ারের জায়গায় বসালে কত হবে? √2 এর স্কয়ার করলে 2 হবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, sin স্কয়ার। তাহলে 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে, ঠিক কিনা? ওকে, তাহলে আমরা ধরলাম এটা। এখন dx সমান কত হবে? 1/√2 sin থিটার ডেরিভেটিভ করলে হবে cos থিটা, cos থিটা এইবার d থিটা। ঠিক আছে। এবার দেখেন তাহলে 16, এবার এই x কে কিসে কনভার্ট করেছি? থিটায়। তাহলে লিমিটটাও চেঞ্জ করতে হবে, লিমিটটাও চেঞ্জ করতে হবে। x এর লিমিট আর থিটার, x এর লিমিট ছিল কত? 0, আর কত ছিল? 1/√2। x এর মান 0 যদি হয়, sin কতর মান 0? 0 এর মান 0, তাহলে 0 হচ্ছে। আর এখানে যদি হাফ 1/√2 লিখি, x এর মান 1/√2 লিখি, 1/√2 1/√2 কেটে যে এখানে 1 হয়, sin কতর মান হয়? sin 90 এর মান হয়, এই 90 হবে। তাহলে লিমিট হবে কত? 0 থেকে 90। আর এখানে 1 মাইনাস 2 ইন্টু 1/2 sin স্কয়ার থিটা এর পাওয়ার 3/2। আর dx এর জায়গায় কত লিখবো বলেন তো? 1/√2 cos থিটা d থিটা, ঠিক কিনা? এখন দেখেন এইখানে x স্কয়ারের জায়গায় এই মানটা বসাইছি। x স্কয়ার করলে কত হবে? 1/2 sin স্কয়ার। এই 2 কেটে যাবে, থাকবে কত? 16, 0 থেকে π/2, 1 মাইনাস sin স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার মানে কত লিখবো একবারে? cos স্কয়ার থিটা। আর এর পাওয়ার কত আছে? 3/2। এইটা এটা কেটে যাবে, আর 1/√2 cos থিটা d থিটা থাকবে। ঠিক আছে। এখন এখান থেকে 16, এখান থেকে হচ্ছে 16, আর এই 1/√2 কে বাম পাশে নিয়ে আসি, এই √2 করলাম, আর cos এর কিউব হবে, তাই না? আর এই একটা cos আছে, তাহলে কত আছে? cos এর পাওয়ার 4, তাই না? 0 থেকে π/2 cos এর পাওয়ার 4 থিটা d থিটা, এটাই আছে। এবার একটু মুছে দিই, ওইটাকে রাখবো শুধু। এটার ক্যালকুলেশন করব। তাহলে দেখেন 16 /√2, এইটার ফর্মুলা আছে, কয়েকটি ফর্মুলা দেখতে হবে আপনাদের। 0 থেকে π/2 গামা বিটা ফাংশনের সংজ্ঞা, এটা আপনারা 19 অধ্যায় করেছিলেন ফার্স্ট ইয়ারে। ঠিক আছে। sin টু দি পাওয়ার p cos টু দি পাওয়ার q থিটা যদি হয়, একে লেখা যায় গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2, 2 ইন্টু গামা p প্লাস q প্লাস 2/2। এটা ছিল। আর একটা ছিল গামা n প্লাস 1, এটা সমান হচ্ছে n গামা n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n, এটা লেখা যায়। আর একটা আছে গামা হাফ, এগুলোর মান হচ্ছে, গামা হাফের মান √/π। এই তিনটা ফর্মুলা আমাদের কাজে লাগবে এখন। নাও তাহলে দেখেন এইখানে cos এর পাওয়ার আছে কিন্তু sin নেই। sin কি আছে এখানে? তাহলে p এর মান কত আছে? এখানে p এর মান কত? sin নেই, তার মানে p এর মান 0, sin 0 এর মান 1। তাহলে p এর জায়গায় কত লিখবো আমরা? 0 0 0, ঠিক কিনা? তাহলে এই ফর্মুলাটা এখন এখান থেকে দেখে দেখে লিখবো। তাহলে কত লিখবো? গামা p এর জায়গায় কত লিখবো? p এর জায়গায় লিখবো 0, তাহলে p এর জায়গায় 0 মানে হচ্ছে হাফ, এখানে গামা হাফ। এখানে q এর মান কত আছে? কিউ এর মান কত আছে? কি এখানে কিউ 0 না, কিউ এর মান কত আছে? 4, 4 আর 1 5, তাহলে গামা 5/2। আর আছে কত? নিচেই 2 ইন্টু হবে গামা, 2 ইন্টু গামা কত আছে?
এখানে পি এর মান 0, কিন্তু কিউ এর মান কত হচ্ছে 4, 4 আর 2 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, তাই না? আচ্ছা, এখন দেখেন 16/√2, এই গামা হাফের মান হচ্ছে √পাই। এই যে গামা হাফের মান হচ্ছে কত? √পাই। আর 5/2 এইটাকে দেখেন, এখন 5/2 কে যদি আমরা 5/2 কে এরকম লিখি 3/2 + 1, 3/2 + 1 মানেই 5/2। তাহলে এইখানে তৈরি করতে হবে 1, কিন্তু ঠিক আছে 1 হইলে কত লেখা যাবে? n গামা n, n হচ্ছে কত? 3/2 গামা 3/2। এইবার দেখেন 3/2, এই গামা 3/2 কে কত লেখা যায় দেখেন তো, হাফ প্লাস 1 লেখা যায় কিনা? তাহলে হাফ প্লাস 1 মানে কত? এটাকে আবার এই ফর্মুলায় লিখলে কত হবে? n গামা n, n 3/2 থাকবে n গামা n, এটা লেখা যায়। 5/2 কে এটা লেখা যায়। তার মানে কি, 5 থাকলে এই নিচে 2 বিয়োগ করে করে বেজোড় থাকলে, ঠিক আছে 3, দেখেন 3, তারপরে 2 বিয়োগ করলে 1, ঠিক আছে। আর যখন হাফ আসবে তখনই কত আসবে ফর্মুলায়? হাফ, হাফ গামা হাফ, ঠিক আছে। তাহলে এই 5/2 কে ফর্মুলায় ভাঙাইলে কত হবে? এখানে 3/2 হাফ গামা হাফ, নিচে হবে 2 ইন্টু এই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল মানে না, গামা 3 কে কত লিখতে পারি? 2 + 1 লিখতে পারি। গামা 3 কে, গামা 3 এটাকে কত লিখতে পারি? 2 + 1। তাহলে ফর্মুলা অনুযায়ী +1 থাকলে ফ্যাক্টোরিয়াল n লেখা যায়, তার মানে ফ্যাক্টোরিয়াল 2 লেখা যাবে। তাহলে কত লিখবো? ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 16√2, এইখানে √পাই, আর এই গামা হাফের মান হচ্ছে কত? √পাই। আচ্ছা, আর এটা কত হচ্ছে? 3/4, 2 দিয়ে 4, আর এখানে হচ্ছে 2, আর এখানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। তাহলে 16/√2 গামা √পাই মানে কত? পাই, আর এটা হচ্ছে 3/4, গুণ দিয়ে কত হবে? গুণ দিয়ে এই 4, 1/4। তাহলে কি হচ্ছে? এই 4 4 4 4 16, 16 16 বাদ কত হবে? 3π/√2। আয়তন নির্ণয় করতে বলেছিল, ঘন একক। ডিয়ার স্টুডেন্ট, আর একটি ক্লাস আছে, আর একটি ক্লাস আর 2-3টি অঙ্ক করাইলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই।